গুড মর্নিং। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি দারিংবাড়ির জন্য। হ্যালো, গুড মর্নিং। ইট ইজ ডে 2 আর আমরা এখন বেরিয়ে পড়েছি দারিংবাড়ির জন্য। তো এবার হোটেলটা ভালোই ছিল, দেখা যায় রাস্তায় কি অবস্থা থাকছে না থাকছে। হোটেলটা আপনারা আসতে পারেন, হোটেল নাম হলো সাফায়ার প্লাজা, 1800 প্লাস ট্যাক্স ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো ইউ ক্যান ট্রাই ফর ওয়ান ডে, থেকে যেতে পারো যদি হল্ট করতে ইচ্ছা হয় দারিংবাড়ির জন্য। ওকে, লেটস সি হোয়াট হ্যাপেন্ড দ্য নেক্সট। শো করছে টাইমিং 5 hours 44 minutes, বাট আমাদের একটু বেশি টাইম লাগবে যেহেতু সাথে বাচ্চা আছে। তো আমরা একটু হল্ট দিতে দিতে যাব, সাথে আমরা একটু ফটো বা ভিডিও করতে করতে যাব। এই জন্য লেটস সি আমাদের কতটা টাইমিং লাগে। দুজনে কেমন লাগছে ঘুরতে? ভালো লাগছে, এখানটা বসে থাকতেও বেশ ভালো লাগছে। মাঝখানে পুরো নিরিবিলি জায়গা বানানো আছে বসার জন্য, পেছনে একটু ধান ক্ষেত আছে, পাহাড় দেখা যাচ্ছে, বেশ জঙ্গলের মাঝখানে সুন্দর লাগছে দেখতে। রাস্তাগুলো ভীষণ খারাপ ছিল, অনেক জায়গা ছিল যেখানটা রোডই নেই, পুরো মাটির রাস্তা। মানে বসে বসে কোমর টোমর ব্যথা হয়ে গেল। অনেকটা স্লোলি করে এসেছি, এখন একটা গাছের নিচে দাঁড়িয়েছি। এখানটায় আমরা লাঞ্চটা নিচে সেরে নেবো, যেটা আমরা সকালবেলা ভুবনেশ্বর থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তো তারপরে আমরা আবার হোটেলের জন্য রওনা দেব। ভুবনেশ্বর টু দারিংবাড়ির জন্য আমরা ধরেছিলাম SH30। গুগলে দেখালো নয়াগড় থেকে গেলে 30 কিলোমিটার বেশি পড়তো, তাই আমরা এই রাস্তা ধরেছিলাম। বাট রাস্তা কন্ডিশন ভীষণ খারাপ, তাই ফেরার সময় আমরা NH57 ধরে এলাম। দারিংবাড়ি খুব সুন্দর একটা হিল স্টেশন, ভাবাই যেতে পারে না কি উড়িষ্যার মতন জায়গায় এত সুন্দর হিল স্টেশন আছে। দারিংবাড়ির নামটা পিছনে খুব সুন্দর এক গল্প আছে। কথায় আছে নাকি ব্রিটিশ আমলে
ব্রিটিশ অধিকারী হয়ে এখানে একটি ব্যক্তি এসেছিলেন যার নাম ছিল ডেরিং। উনি এই জায়গাটার নাম রেখেছিলেন ডেরিং বাড়ি। সময় চলতে চলতে নামটা পাল্টে গিয়ে দারিং বাড়ি পড়ে যায়। ওয়াকিং করে আমরা সঙ্গে সঙ্গে একটুখানি ঘুরতে বেরিয়ে এসেছি। এখন হিল ভিউ পয়েন্টটা বন্ধ আছে, তাই আমরা এখন যাচ্ছি ইমু পার্কে। ছেড়ে চলে যাচ্ছে, খুব তাড়া আছে, খুব তাড়া আছে, আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই দেখো রকি দিল দৌড় ইমুকে দেখতে। এই যে চললেন উনি, হাঁটাটা দেখো। ও দেখছে আমাদেরকে, আমরা দেখছি ওকে। মনে হচ্ছে কে এসে গেল আমাদেরকে দেখতে। চোখেই দেখছে। দেখেছো, মনে হচ্ছে ও মা। বাবা কিন্তু মুখ দেখেছো, ফোটাচ্ছে। মনে হচ্ছে ওই আমাদেরকে দেখছে। আমরা ওকে কি দেখতে এসেছি, ওই আমাদেরকে দেখছে। পায়ের পাতাগুলো দেখো, দুজনের হাঁটা সেম হয়ে গেছে। চলো দারিংবাড়িতে এসে ফার্স্ট কিছু দেখা গেল। দেখো আমরা উঠেছি ডিয়ার ইকো কমপ্লেক্সে। এটার হোটেল ট্যারিফটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এটা একটা ভ্যালির উপরে, বেশ সুন্দর ভ্যালিটাকে কেটে করা। চলো একটা আমাদেরকে হোটেলের ট্যুর করিয়ে দিই। সামনে অনেক গাছগাছলা আছে, বেশ সুন্দর। এইদিকে কটা কটেজ আছে, অ্যান্ড এদিকে আমরা থাকছি। তোমরা দেখেই বুঝতে পারছো এটা সুন্দর পাহাড়টাকে কেটে করা। রুমগুলো বেশ ভালো, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখানে কয়েকটাই রুমস আছে। খুব সুন্দর ফুল, সামনে ফুল গাছ লাগানো আছে, আম গাছ আছে, ফুল গাছ আছে, খুবই সুন্দর। আর এখান থেকে ভ্যালি পুরো পাহাড়টা দেখতে এত সুন্দর লাগে। পর পর করে ঘর গেছে। এই ঘরটাতে আমরা উঠেছি। যে আরও রুমস, এখন সবকটা রুম ফুললি প্যাকড, একটাও রুম খালি নেই। এখানে আসার আগে বুকিং করে আসাটাই বেশ ভালো, কেন কি স্পট বুকিং পাওয়া যাবে কি না সন্দেহ আছে। জাস্ট ভিউটা দেখো, মানে আসাটা সার্থক হয়ে যায় এই ভিউটা দেখার পর। এখানে গরম জলের জন্যে সোলার লাগানো আছে, তো কোনো গিজার নেই। দেখে একটু অবাক হয়েছিলাম কি এত ঠান্ডা জায়গায় গিজার নেই, কিন্তু পরে দেখি কি এখানে উপরে সোলার লাগানো আছে। আর দেখো জাস্ট ভিউ। এরপরে আর কিছু লাগে না, জাস্ট এত সুন্দর। এখানটা বসে মনে হয় যেন সারাটা দিন কেটে যাবে, এত সুন্দর করে বানিয়েছে।
মানে হোটেলে এসেও একটা পাহাড় পাহাড় ভাব, যেহেতু চারোদিকে এত সিঁড়ি করে দেওয়া আছে, মানে যতটা পেরেছে এরা জায়গাটাকে অত সুন্দর বানিয়েছে। বহু হোটেলে থেকেছি, বহু রিসর্টে থেকেছি, কিন্তু এটা আলাদাই একটা ভালো লাগা। মানে গাছগাছলার মাঝখানে, পুরো জঙ্গলের মাঝখানে আছি আমরা। খুবই সুন্দর জায়গা। এদিকেও আবার কটা রুম আছে। দেখো এখানে একটা টিয়া পাখিও আছে। সকাল থেকে বকর 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 করে চলছে সব কটা। চার চাই মিঠু, মিঠু দেখো। আরে 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 আরে, ইচ্ছে হচ্ছে খাঁচাগুলো খুলে দিই আর এরা উড়ে যাক। যতই বলো খাঁচার মধ্যে পাখি ভালো লাগে না। চারোদিকে এত জঙ্গল আর এরা খাঁচাতে বন্দি। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly, and I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, 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 I hate all this overthinking. Oh, 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 the more I swim, the more I'm sinking. Take me to a world of silver, no more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar, bring me back to where we started out. Get me out of now, to where we started out. Get me out of now, to where we started out. আমাদের ব্রেকফাস্ট ডান। আজকে আমরা আবার লাঞ্চটা প্যাক করে নিয়েছি। লাঞ্চটা প্যাক থাকলে সাথে চিন্তা থাকে না কি কোথায় খাবো না খাবো, তাই সেফ সাইড লাঞ্চটা প্যাক করিয়ে নেওয়া। এখন আমরা বেরোচ্ছি মেদু। যেখানটা থেকে আমরা এখানে যাচ্ছি, এই যে এটা কোথার থেকে আসছে তা জানি না, বাট বেশ এক্সাইটেড ব্যাপার, খুবই ভালো লাগছে দেখতে। এত সুন্দর জায়গা, নিলিবিলি একদম, মানে খালি, বিশাল ভালো লাগছে। মানে আমি কথায় বোঝাতে পারবো না কি ভালো না লাগছে। টেরা বেড়া রাস্তা দিয়ে হাঁটতে
ওদিকে আর একটা সিঁড়িও আছে, আমি ওখান থেকে যাব না, আমি এখান থেকে শর্টকাট থেকে যাব। আমার একটু একটু ভয় লাগছে, বাট বেশি বেশি মজা লাগছে, তাই আমি এই শর্টকাট রাস্তা দিয়েই যাব। জলের আওয়াজ এত বেশি হচ্ছে, মনে হচ্ছে যেমন দৌড় দিয়ে চলে যাই। ওয়েদারটা এত সুন্দর, না খুব একটা গরম না খুব একটা ঠান্ডা, আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে। এক্সপেক্ট করেছিলাম দারিংবাড়ি এর থেকে অনেকটা বেশি ঠান্ডা পাবো, কিন্তু অতটা ঠান্ডা এখন নেই। রাত্রেও খুব একটা ঠান্ডা লাগেনি। ট্যুরিস্ট এখন বলতে গেলে একদম নায়ের মতন, একদম ফাঁকা অবস্থা, বেশ সুন্দর লাগছে। অবশ্য এখানটা খুব একটা ট্যুরিস্ট আসেও না, তোমরা যদি আসতে চাও খুব সুন্দর করে ঘুরতে পারো, যেহেতু এত নিলিবিলি খালি জায়গা, বেশ মজা করছি। এই যে আমরা ওয়াটারফলে অবধি পৌঁছে গেলাম, আর দেখো জাস্ট শোনো, আর কিছু দরকার লাগে না, কি জলের আওয়াজ। এই সিজনে যদি জল এত স্রোত থাকে, বৃষ্টির সিজনে তো আর বলার মতন হবে না। এই অবধি আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমি জলের ছেটা ফিল করতে পারছি। আমরা ওই উপরের থেকে শ্যুট করেছিলাম, এখানে নেমে এসেছি, জাস্ট দেখো, ওয়াও। চললেন ওই পারে, দেখা যাক। উনি এত বাচ্চাদের মতন করছে, খুবই বেশি এক্সাইটেড। স্বাভাবিক ব্যাপার, কারোরও ভালো লাগবে। জাস্ট পৌঁছে গেল। ইয়েস, পারফেক্ট। আহা, এখানটা মানে সারাটা দিন কাটিয়ে যাওয়া যেতে পারে, মনে হচ্ছে যেন টাইমটা এখন থেমে গেছে। তখন আপনাদের আমার সাথে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো যদি লাগে সাবস্ক্রাইব করতে অ্যান্ড বেল আইকন টিপতে কিন্তু ভুলবেন না। দেখো আমরা কি পেলাম, সো বিউটিফুল। সি, একটা দারুণ একটা বাড়ি সাজানোর জিনিস পেয়ে গেলাম, একে নিয়ে যাব সাথে।
আমরা এখন এসে গেছি দারিংবাড়ির থেকে ভুবনেশ্বর। কালকে তোমাদের সাথে একটা নতুন কথা শেয়ার করব, যেটা এখনো বলা হয়নি। এতক্ষণ যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না। আজকে এখানেই বিদায় নিলাম। গুড নাইট।